একই দিন একই সময়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হলে যুদ্ধবিধ্বস্ত গাজার ৩০০ তরুণ তরুণী। এই বিয়ের উৎসবকে ঘিরে মুহূর্তের জন্য দুঃখ বেদনা ভুলে আনন্দে মেতে ওঠেন দেইর আল বালাহার বাসিন্দারা। ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই গণবিয়ের আয়োজনে সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাত। লাল গালিচা, ফুলের পাপড়ি আর বর্ণিল সাজে সেজেছে যুদ্ধবিধ্বস্ত গাজার দেইর আল বালাহ। ঐতিহ্যবাহী বাদ্যের বাজনায় উৎসবমুখর পরিবেশ চারপাশে। দখলদার ইসরায়েলের বর্বরতায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় গেল ২ বছরের বেশি সময় এমন আনন্দঘন মুহূর্ত দেখেনি কেউ। অবর্ণনীয় কষ্টের পর যুদ্ধবিরতিতে কিছুটা স্বস্তি মেলায় এখন বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে ৩০০ তরুণ তরুণী। জীবনের নতুন এই অধ্যায়কে বরণ করে নিতে রং বেরঙের নকশা তোলা সাদা বসনে নিজেদের মুড়িয়েছেন কনেরা। আর বরদের গায়ে দেখা গেছে কালো টাক্সেডো, গলায় শোভা পাচ্ছে ফিলিস্তিনের পতাকা খচিত কিফায়া। হাজার আঘাতের পরও যে বারবার উঠে দাঁড়ানো যায়, এ আয়োজন যেন তারই প্রতীক। What I feel is massive and indescribable. অসাধারণ অনুভূতি। গেল ২ বছরে যে ভয়াবহ বর্বরতা আর দুঃখ আমরা দেখেছি, তারপর এই বিয়ে জীবনের সুখ নিয়ে আসবে বলে আশাবাদী আমরা। And good things after these hard days. Despite the war and suffering we endured, we can এই আয়োজন বিশ্ববাসীর কাছে এই বার্তাই দেয় যে যুদ্ধের নির্মমতার পরেও আমরা সুখে থাকতে পারি। গণহত্যাও আমাদের জীবন থামিয়ে দিতে পারবে না। ধর্মীয় নিয়মকানুন আর স্থানীয় রীতি অনুযায়ী সম্পন্ন হয়েছে বিয়ে। এই আয়োজনে একদিকে কোরআন তেলাওয়াত যেমন ছিল, তেমনি ছিল ফিলিস্তিনের ঐতিহ্যবাহী ও জাতীয় ডাবকে নাচের আয়োজন। নবদম্পতিদের নতুন জীবনের শুরুকে উৎসব মুখর করতে নাচে মেতে ওঠেন বয়োজ্যেষ্ঠরাও। সংযুক্ত আরব আমিরাত পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্য হল আর্থিক সংকটে থাকা তরুণ তরুণীদের সহায়তা করা। এই কর্মসূচির আওতায় নববিবাহিতদের বিয়ের পুরো খরচ বহন করেছে দেশটি। শুধু তাই নয়, সংসার শুরু করতে যা যা প্রয়োজন তাও দেওয়া হয়েছে নতুন দম্পতিদের। এখন পর্যন্ত এটিই গাজার সবচেয়ে বড় গণবিবাহ। এই আয়োজনে অংশ নিয়েছেন প্রায় ২০,০০০ মানুষ। ইফাতিরা, স্টার নিউজ।